নমস্কার বন্ধুরা, আমি প্রীতি গো লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানিয়েছি। সকাল সকাল দুধ নিয়ে চলে এসেছি রান্নাঘর নিয়ে। আজকে তাই একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে, কেন কি তিজানকে নিয়ে একটা যে জায়গায় নিয়ে যাব, জায়গাটার নাম হচ্ছে হসপিটালে নিয়ে যাব। হসপিটালে আজকে ও তেল খাওয়ানোর একটা ডেট আছে। ওই যে একটা ভিটামিন অয়েল দেয় না, সেটার ডেট আছে আজকে আজকে 31শে ডিসেম্বর। তো ওকে আজকে খাওয়াতে নিয়ে যাবো, তো তাড়াহুড়া করছে। ওকে দুধ খাইয়ে আমি একটু চা খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। ঘরের জামা কাপড় কাচা, ঘর দুয়ার মোছা টোচা সব কমপ্লিট হয়ে গেছে। এখন কিচেনকে একটু দুধ দিয়েও দিয়েছি, আমি চা নিয়ে বসবো, একটু চা খাবো। আমি ওর বাবা চা খাবো, চা খেয়ে আর হচ্ছে গিয়ে তারপরে কিচেনকে নিয়ে বেরিয়ে যাবো। কেন কি আজ সকাল সকাল যেতে হবে, কেন কি ডিসেম্বর সারা মাসটা সময় ছিল, যেতে পারিনি, একদম লাস্টের দিনেই যাচ্ছি। যাই হোক, তো হচ্ছে গিয়ে আজকে 31st নাইট, তো অনেকে পিকনিক করবে, আমরাও একটু ছোটোখাটো করে পিকনিক করবো। তো এদিকে আমি আর তিজান বেরিয়ে পড়ছি। আজকে কি হাওয়া, কি ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে, মানে খুবই ঠান্ডা। এই কদিন একটুও ঠান্ডা পড়ে না, আজকে হুট করে কি হাওয়া দিচ্ছে। তো এই মাংকি টুপিটা সে আমার মাসির মেয়ে কিনে দিয়েছিল, ও এত ভালোবাসে মাংকি টুপিটা পরতে, ও এটা পরেই যাবে। তো ওকে নিয়ে হসপিটালে এখন নিয়ে যাচ্ছি, তেল খাওয়াবো। তো আজকে 31st নাইট যেটা বলতে নিচ্ছিলাম, অনেকেই পিকনিক করবে, তা আমরা একটু ছোট্ট করে পিকনিক করবো। দেখতে দেখতে বছরটা চলে গেল না, আবার আরেকটা বছরের জন্য সবার অপেক্ষা। তো সেই যেই বছরটা আসতে চলেছে 2025, আমি ঠাকুরের কাছে কামনা করি সকলের যেন ভালো কাটুক, সকলের খুব যেন ভালো কাটুক, খুব আনন্দ সহকারে কাটুক, সবাই হাসি খুশিতে ভরে উঠুক বছরটা। কেন কি যখন 2020টা যখন পড়েছিল না, তখন ভাবতে পারিনি এরকম একটা মানে এরকম একটা মানে অবস্থার মধ্যে পড়বো। সেই জন্য মনে করি প্রত্যেকটা বছর খুব ভালো কাটুক, সবাই সুস্থ সবলভাবে কাটুক। এদিকে আমরা অটোতে বসে গেছি, এখন হচ্ছে গিয়ে রিক্সা থেকে অটোতে যাব, অটো করেই যাব, অটো করে শিশুমঙ্গলে নামবো। একদম রাস্তার উপরে, তো রোডের উপরে নামবো, নেমে একদম ঢুকে পড়বো। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এই হসপিটাল ভেতর ঢুকলে পরে দুদিনের কথা, 3 দিনের কথা মনে পড়ে। এক মেয়ে হওয়ার সময় ঢুকেছিলাম, এক ছেলে হওয়ার সময় ঢুকেছিলাম, আবার মেয়ে যখন খুব অসুস্থ হয়ে পড়লো, জ্বরে ভুগলো, তখন ঢুকেছিলাম এই হসপিটালে। মানে খুব আমার হচ্ছে কি ওগুলি হচ্ছে কি আনন্দ সহকারে ঢুকেছিলাম, যে একটা আনন্দের খবর পাবো। কিন্তু যখন মেয়েকে নিয়ে হসপিটালে যখন ভর্তি হয়েছি, তখন এত কষ্ট হয়েছে, কি বলবো, আমি ভাবতে পারিনি এতটা কষ্ট হবে। 15টা দিন আমি হসপিটালে ছিলাম, আমার একটা ছোট্ট দুধের বাচ্চাকে রেখে। তখন 2 বছর বয়স আমার ছেলে ছিল। তখন আমার পুরো ফ্যামিলি, আমার শ্বশুরবাড়ির পুরো ফ্যামিলি আমার বাচ্চাকে দেখেছিল। আমি সারা জীবন ওই কৃতজ্ঞ থাকবো, সত্যি কথা বলতে। তখন পুরো আমার ছেলেকে খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো, সব টোটালি সব ওরা করেছিল। ওইটা আমি জীবনে ভুলবো না। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন কথাটা মনে থাকবে। তো আমার তেল খাওয়ানো হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তেল খাইয়ে এখন লেকের ওপর দিয়ে যাচ্ছি। এই জায়গাটা না খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে পরিবেশটা। একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম, আসার সময় ভিডিও করতে করতে আসছিলাম। তো যাবো ওখানে, হচ্ছে কি দুপুরে তো রান্না অলরেডি বসেও গেছে, কারণ আমার যা সকালে সব রান্না বান্না করেও নিয়েছে, আমি হসপিটালে যাবো জানি। তো এদিকে আমি তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, গিয়ে হচ্ছে বাদবাকি যেটুখানি কাজ আছে সেটুখানি করবো, কেন দুপুরের রান্নাটা তো ওই করে।
হসপিটাল থেকে এসে হাত মুখ ধুয়ে আমি চলে এসেছি এ বাড়িতে এসে দেখি দুপুরে রান্না বসে গেছে। লাউ দিয়ে চিংড়ি মাছ, টমেটো দিয়ে ডাল, আর হচ্ছে গিয়ে কাটাপোনা মাছ নিয়ে এসেছি, ওটা হচ্ছে গিয়ে ঝোল করবে। আর রাতে তো পিকনিক হবে, বাচ্চা কাচ্চা সবাই মিলে পিকনিক হবে একটা ছোট করে। তো এদিকে হচ্ছে দুপুরের আয়োজন। দেখতে দেখতে বছরটা চলেও যাচ্ছে, আবার নতুন বছরে পা দিচ্ছি। তো নতুন বছরের যখন 2020টা এসেছিলো না, তখন ভাবতে পারিনি বছরটা এরকম কাটবে। সত্যি কথা বলতে 2020 আর 21টা এত বাজেভাবে কেটেছে, কোনো সময় ভাবতে পারিনি এরকম একটা এরকম একটা অবস্থার মধ্যে আমাদের সকলকে দাঁড়াতে হবে। তো যাই হোক, সেটা আর মনে করতে চাইছি না। সবাই ভালোভাবে সুস্থভাবে বছরটা এনজয় করা, লাস্টের বছরটা, আবার শুরুটাতে আবার সবাই ভালোভাবে সুস্থভাবে থেকো। তো আমাদের হচ্ছে কি পিকনিক যাওয়ার একটা প্ল্যান আছে। তো শুনছি হ্যাঁ পলতাই তো মনে হয় ওটা পিকনিক স্পট আছে, ওখানে যাওয়ার কথা হচ্ছে। সব পরিবারে মিলে যাব। তো আমরা সব ফ্যামিলির একটা ট্যুর করছি। এটা না আমার অনেক বছর ধরে আমার এরকম একটু ভালো লাগে, সবাই মিলে যাব। তো সেই জন্য একটা ছোটোখাটো পিকনিক আছে, আমরা 1 জানুয়ারির দিন যাব। তো বলছিল 2 তারিখে যাওয়ার জন্য। 2 তারিখে অ্যাকচুয়ালি সব স্কুলও খুলে যাবে, তো এই জন্য গাড়িও হয়তো পাওয়া যাবে না। এইসব এগুলি তো বলতে গেলে পুলকারগুলোতেই আমরা যেতে হয়, তো গাড়ি পাওয়া যাবে না। এই জন্য আর 1 তারিখেই করেছি। 31st নাইটটা আবার পিকনিক করে আবার পরের দিনই আবার পিকনিকে যেতে হবে। খুব চাপ হয়ে যায়, কিন্তু এটাই আনন্দ, ব্যাস হয়ে গেল। আবার স্কুল সব খুলে যাবে, আর পিকনিক আর এসে হ্যাঁ একটু যাব, আমার ছেলেকে নিয়ে একটু চিড়িয়াখানায় যাব, কেন খুব চিড়িয়াখানা করছে। ওকে নিয়ে একটু যাব, একটু শনি রোববার দেখে নিয়ে যাব, নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসবো। এই একটু ছোটোখাটো পিকনিক, এটাই এনজয়, এটাই সবার আনন্দ। ভালো লাগে, বাচ্চা কাচ্চারা আনন্দ, আমরাই আনন্দ পাবা। তা যাই হোক, লাউটা এত সুন্দর সেদ্ধ হয়েছে, জল বেরিয়ে গেছে। আমার মেজোজা কিন্তু লাউ খুব সুন্দর রান্না করে, আমার বর একদম চেটে চুটে খায়, খুব ভালো রান্না করে রান্না তো আমার মেজোজা। তো যাই হোক, তো এদিকে রান্নাটা প্রায় হয়েই এসছে। লাউটা হলেই হয়ে যাবে। এদিকে মাছ হয়ে গেছে, মাছ ভাজা দিয়ে বাচ্চাগুলো খেয়ে নেবে দুপুরটুকু। রাত্রেবেলা তো পিকনিক হবেই এদিখানে। তো ওখানে আবার হচ্ছে কি পেঁপে ঘন্ট বসিয়েছে, অনেকটা পেঁপে ছিল, তো আমার শাশুড়ি মা পেঁপে ঘষে দিয়েছে, ওটার ঘন্ট হচ্ছে। তো হচ্ছে কি লাউটাও হয়ে এসছে, মাছের ঝোল হয়ে গেছে। এবার তারা বাচ্চা কাচ্চাদের খাওয়া, এইদিকে বাচ্চা হচ্ছে কি লাউ খাবে না, পেঁপে ঘন্টও খাবে না। মাছ ভাজা রেখে দিয়েছি, মাছ ভাজা একটুখানি হচ্ছে গিয়ে আলু ভেজে দিলে এদের খাওয়া হয়ে যাবে। তো এবার হচ্ছে কি তিজানকে খাওয়াবো, মান্টোকে খাওয়াবো না, তিজানকে খাওয়াবো, মান্টোকে আর প্রাচীকে খেতে দেবো ওদেরকে। তো চলুন, ব্লগটা একটুখানি থাক, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ওদেরকে খাওয়াবো। আজকের মতন আমি আসলাম, টাটা। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নেক্সট আর একটা ব্লগে দেখা হচ্ছে।